বিশ্বজুড়ে হালাল পণ্যের চাহিদা বাড়ছে। বর্তমানে এর বাজার ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ কোটি ডলারের বেশি। ২০৩৪ সাল নাগাদ হতে পারে প্রায় $৯.৫ ট্রিলিয়ন। অথচ মুসলিম দেশ হয়েও বিশ্ববাজারে বাংলাদেশের অংশগ্রহণ মাত্র $৮.৫ মিলিয়ন। এই পিছিয়ে থাকার কারণ কি? শনিবার ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে সবচেয়ে বড় যে দুর্বলতা উঠে এসেছে তা হল আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো হালাল সার্টিফিকেশন বোর্ড না থাকা। বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশন যে সনদ দেয় তা নিয়ে আছে প্রশ্ন। ডিউটি স্ট্রাকচারে এখানে একটা বড় প্রবলেম আছে, একটা গ্রে এরিয়া, যে আসলে ডিউটি স্ট্রাকচার এটা কি কমার্শিয়াল ডিউটি স্ট্রাকচারে যাবে নাকি ইন্ডাস্ট্রিয়াল ডিউটি স্ট্রাকচারে যাবে। যখন আমরা কাস্টমস ক্লিয়ারেন্স করতে যাই তখন এ ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়, এটা কমার্শিয়াল কোডে নেওয়ার জন্য একটা প্রেশার থাকে, হুইচ ইজ রিয়েলি এক্সপেন্সিভ। এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, এটাকে 1% ডিউটিতে রিলিজ করতে হবে, স্পেসিফিক এই ধরনের ইন্ডাস্ট্রির জন্য এটাকে সেপারেট করতে হবে। সো আমাদের দরকার টেম্পার রেজিস্ট্যান্ট ইলেকট্রনিক হালাল সার্টিফিকেশন উইথ ক্রিপ্টোগ্রাফিক সিগনেচার। এখানে ডেফিনেটলি তথ্য প্রযুক্তির কাজ আছে এবং মালয়েশিয়ার উদাহরণে জাকিম, যারা হচ্ছে হালালের জন্য রেসপন্সিবল, তারা ইলেকট্রনিক হালাল সার্টিফিকেট অলরেডি ইস্যু করে থাকে। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। এছাড়াও প্রাতিষ্ঠানিক দুর্বলতা, শুল্ক কাঠামোর জটিলতা, দক্ষ জনবল ঘাটতির বিষয়টিও উঠে এসেছে। এগুলো না কাটাতে পারলে বাংলাদেশ বৈশ্বিক হালাল বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। একটা পাখি দুটো ডানার উপর ওড়ে, একটা মানুষ দুটো হাত এবং দুটো পা কাজে লাগায়। সুতরাং বাংলাদেশ হালাল ফাউন্ডেশন বোর্ড একটা বডির মতো, যার একটা হাত হবে ইসলামিক ফাউন্ডেশন আর একটা হাত হবে বিএসটিআই, এবং তারা পরস্পর কোঅপারেট করবে। এই সহযোগিতা পেলেই কিন্তু আমরা দাঁড়িয়ে যাব এবং তারপরে সিঙ্গেল হ্যান্ডেই এই যে যদি আমাদের ইনস্টিটিউশনাল হালাল এসুরেন্স সেলটা থাকে, এটাও কিন্তু একটা বডি ডিল করবে। সিঙ্গেল হ্যান্ড যদি এটা ম্যানেজ করে তাহলে কন্ট্রোলটা ভালো থাকবে এবং এর এক্রিডিটেশনটা তারাই ইনশিওর করবে। যদি এইটা আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। সুতরাং এটা হলো আমাদের একটা কৌশলগত ইস্যু। আমাদের ন্যাশনাল মার্কেটিং, ইন্টারন্যাশনাল মার্কেটিং দুটোই হবে ইনশাআল্লাহ। সেমিনারে অংশ নিয়ে সরকারি সংস্থাগুলো জানায় বিগত সরকার হালাল বাজার ধরতে তাদের সহযোগিতা করেনি। তবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা জানালেন হালাল পণ্যের জন্য আলাদা ইকোনমিক জোন করার চিন্তা আছে তাদের। কোনো একটা স্ট্যান্ডার্ড কোনো জবাইখানা নাই যে জবাইখানা দেখাইয়া আমি বায়ারকে স্যাটিসফাই করতে পারি বা অথরিটিকে আমাকে এগ্রেশন দেওয়ার জন্য স্যাটিসফাই করতে পারি। গত সরকার আমলে বেশি একটা ভালো সম্পর্ক ছিল না, ওরাও কোনো ফোন দিলে ধরতো না, আমাদের এখানে এরাও কোনো সহযোগিতা করতো না। 2 বছর পর্যন্ত কমার্শিয়াল কাউন্সিল পিছিয়ে ঘুরছি। সে বলে যে ভাই আমরা পারবো না, আপনারা করেন। ওরা ফোন দিলে ধরে না, ওদের স্বার্থ হলে রাতে 2টায় ফোন দেয়, আর আমাদের ফোন 10 বার দিলেও ধরে না। হালাল ইন্ডাস্ট্রির জন্য খুব সিরিয়াসলি একটা ইকোনমিক জোন তৈরি করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে আর কি। এটা আলোচনা বিভিন্ন পর্যায়ে আছে। সো এটা হলে স্লটার হাউস বা অন্যান্য যেসব ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট আমরা যখন চিন্তা ভাবনা করছি, এই সমস্যাটা হয়তো অনেকাংশে সমাধান করা যাবে। মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া এবং অমুসলিম দেশ হিসেবে ব্রাজিল, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক অভিজ্ঞতা বিনিময় করে হালাল বাণিজ্যের বাজার ধরার পরামর্শ উঠে আসে সেমিনারে। শুধুমাত্র হালাল সোর্সিং করার জন্য আপনি কিন্তু সেখানে আপনার প্রোডাক্টকে ডিসপ্লে করতে পারবেন। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।